আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন সময় ওই সকাল 6:30। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি, আশা করবো বেশ ভালো লাগবে। যদিও বা আজকে ঘুম থেকে উঠেছি ওই 5-10 মিনিট আগে, উঠেই সোজা এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। ছেলের কয়েকটা জামা কাপড় ছিল আর সাথে তোমাদের দাদাভাইয়েরও। তো ভাবলাম যে চলো এগুলো ভিজিয়ে রেখে তারপরে যে সকালের বাসি কাজকর্ম আছে সেগুলো এক এক করে সেরে নেব। আর আজকে বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর এরকম ঝলমলে রোদ উঠলে কিন্তু কাচাকুচি করতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু প্রত্যেক দিন কাচাকুচি আছে, রোদ বৃষ্টি সবসময় কাচতে হয়। তো সেই জন্য আজকে তেমন বেশি ছিল না, যেগুলো ছিল সেগুলো ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম যে বাসি কাজগুলো কমপ্লিট করে তারপরে এগুলো কেচে দেবো। আর সকালে যে দরজা জানালাগুলো খুলে তারপরে ডেলি ডাস্টিংয়ের কাজ তারপরে সব কিন্তু করে এখন বাইরের দিকে চলে আসলাম। বাইরের জায়গাটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর রোদ, আর পুরো আমার বাইরের দিকটা প্রচণ্ড পরিমাণে রোদে একদমই সকাল সকাল শুকিয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে একদমই সকাল সকালে রোদ চলে আসে, একদম বিকেল পর্যন্ত থাকে। সেজন্য আমার জামা কাপড় শুকাতে আর বৃষ্টি হলেও কোনো অসুবিধা হয় না, রোদ উঠলে কিন্তু বেশ শুকিয়ে যায়। আর আজকে অনেক দিন ধরে এই নিচের জায়গাটা একদমই ঝাড় দেওয়া হচ্ছিল না, যেহেতু বৃষ্টি কাদা কাদা হয়ে আছে। আজকে রোদে কিন্তু বেশ শুকিয়ে গেছে। সামনের জায়গাটা কিন্তু এখনও জল জমে আছে, এরকম যদি দুদিন রোদ দেয় কিন্তু শুকিয়ে যাবে। বাইরের দিকটা ঝাড় দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে এখন বাইরেও মেলে দিচ্ছিলাম। আজকে কি বলো তো, তোমাদের দাদাভাই কিন্তু অফিস যাবে না, সেহেতু আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই। একটু পরে রান্না বসাবো, আরও অনেক কাজকর্ম আছে। ব্লগটা দেখতে থাকো, দেখলে কিন্তু সবই বুঝতে পারবে। আজকে কিন্তু বর অন্য একটা জায়গাতে যাবে, তো সেই কারণে অফিস যাবে না। এদিকে দেখো সকালে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। ভাবলাম যে চলো মাথাটা একটু আঁচড়ে নিই আর নিজেও একটু ফ্রেশ হয়ে যায়। সকালবেলা না এত পরিমাণে গরম লাগে, এই কাজগুলো করতে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। তো চলো এদিকে কাজগুলো আস্তে আস্তে শুরু করে দিই। কারণ কি বলো তো, সকালবেলা যদি একটু বসে থাকি না, কাজকর্মগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে আমাকে রান্নাবান্নাগুলো আজকে 12টার আগেই কমপ্লিট করতে হবে। সে কারণে দেখো সকালবেলা আজকে ভাবলাম যে একটু তরকারি করি আর এদিকে একটু রুটি বানিয়ে নিই, কারণ রুটিটা আমার ছেলেকে খাওয়াই। তো সেই জন্য আমাদের জন্য একসাথে করে নিচ্ছি। আর এদিকে রুটি বেলতে বেলতে আমার ছেলেও চলে আসলো। ও কিন্তু রুটি বেলতে রান্নাঘরে আমি কোনো একটা কাজ করলে ও কিন্তু এভাবে চলে আসে। ওকে নিয়ে আমি কিন্তু কাজগুলো করতে হয়। যাই হোক, ওকে নিয়ে কিন্তু আমার রান্নাঘরে যে কাজগুলো, তরকারি রান্নাটাও আমি করেছি। তো সেই জন্য তোমাদের সামনে আর শেয়ার করতে পারিনি। একটু ঘুগনি করেছি, আর ঘুগনির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তো দেখো এক এক করে কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, আর এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। তো চলো এদিকে দাদাভাইকেও দিয়ে দেব তোমাদের, আর আমি ছেলেও খেয়ে নেব। বন্ধুরা, সকালবেলা জলখাবার তো খেয়ে নিয়েছি, কিন্তু এখন প্রচুর পরিমাণে কাজকর্ম আছে। আর আজকে না প্রচণ্ড রোদ উঠেছে। আর জানো তো বন্ধুরা, আজকে তোমার দাদাভাই 1 মাসের জন্য অফিসের কাজে ওকে অন্য একটা জায়গার মধ্যে পাঠাচ্ছে, বলতে গুয়াহাটি পাঠাচ্ছে। তো সেই জন্য আমাকে ওই 12টার মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ওকে খাইয়ে দিতে হবে। ও 1টার মধ্যে বেরিয়ে যাবে। তো ও 4টার সময় ট্রেন আছে হাওড়া থেকে, তো একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে যাবে, বুঝতেই পারো রাস্তাঘাটের ব্যাপার। তো 1 মাস আবার আমাকে একলা একলা সব কিছু করতে হবে। তো যাই হোক, আমার কত সে অফিস থেকে পাঠাচ্ছে, যেতে তো হবে, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু 15টা বাজতে চলেছে। তো ভাবলাম যে ঝটাপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। আর আমার না প্রচুর পরিমাণে কাজ আছে, ছেলেকে এখনও খাওয়াতে পারিনি, ওকে খাওয়াবো। তো ভাবলাম যে চলো এদিকে রান্নাটা করতে করতে ছেলেকেও খাইয়ে দিই, কারণ টাইমের মধ্যে সব কিছু করতে হবে। ঘড়ির কাঁটা তো ছুটছে, ঘড়ির কাঁটা তো আমার জন্য বসে থাকবে না, তাই না? তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর ওর কিন্তু ব্যাগপত্র কিছু গোছানো হয়নি, এখন ব্যাগপত্রও গোছাবো, সব করব একসাথে, সব কিছু করবো। জানি না তোমাদের সামনে কতটুকু কি শেয়ার করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখো আজকে রান্না করব চিকেন, সেটাও ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে চিকেনের জন্য মশলাপাতি সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর এখন ঝটাপট করে রান্নাটা করে নেব। আজকে বেশি একটা কিছু রান্না করব না, তোমাদের দাদাভাইয়ের শরীরটা তেমন ভালো নেই। তো সেই জন্য আজকে সিম্পলি রান্নাবান্না করব। দেখো ডাল এটা
ফোড়নে দিয়ে দিচ্ছিলাম। আগেই কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখন ডালটাও ফোড়নে দিয়ে দিয়েছি, আর সাথে শুধু চিকেন। এটাই আজকে রান্না বান্না করব। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাটা করতে করতে বাকি কাজগুলো সারবো। কি বলো তো, ছোটো একটা বাচ্চাকে নিয়ে কাজ করি তো, আর তোমাদের দাদাভাই না কোনো কাজকর্ম তেমন করতে পারে না, ওকে খাওয়াতেও পারে না, সব কিছু কিন্তু আমাকে করতে হয়। সেজন্য আমার কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট হয়। আর কি বলো তো, ওরা তো একদমই খেতে চায় না। আর এদিকে ভাবলাম যে চলো এদিকে রান্না করতে করতে বাকি কাজগুলোও সেরে নেব, কারণ একটা কাজ নিয়ে তো বসে থাকলে হবে না। সত্যি কথা বলতে কি বলো তো, এখন না আবার আবার কষ্টের দিন শুরু হয়ে গেছে। একটা মাস আবার আমাকে এই ছোট একটা বাচ্চাকে নিয়ে বাজারঘাটও করতে হবে, কি করে যে কি সামলাবো বুঝতেই পারছি না। তো দেখো, এদিকে তোমার দাদাভাইয়ের জন্য ব্যাগটাও গুছিয়ে নিচ্ছিলাম, সাথে একটা মশারি দিচ্ছিলাম। যে এখন বর্ষাকাল বুঝতেই পারো, আর ওখানে না প্রচণ্ড পরিমাণে গুয়াহাটির দিকে জল টলও জমে থাকে। তো সেই জন্য ভাবলাম যে চলো ওকে একটা মশারি দিয়ে দিই যদি লাগে কাজে। আর একটা বেডশিটও দিয়ে দিয়েছি, আর কিছু জামা কাপড়ও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে যেতে তো হবে, তাই না? আসল কথা কি বলো তো, কাজকর্ম ছেড়ে তো বাড়িতে বসে থাকলে হবে না, কাজ তো আমাদের করতেই হবে, তাই না? তো যেদিকে পাঠাবে ওকে ওদিকে যেতে হবে। আর কি বলো তো, খারাপ লাগলো, কিন্তু আমাদের মেয়েদের কিন্তু সব কিছু মানিয়ে নিতে হয়। কি আর করব, দিনটা কিন্তু ভালোভাবেই শুরু করেছিলাম, লাস্টে না খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, এদিকে দেখো ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু তরকারিটা হচ্ছে, আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে চলো ঘরটরগুলো তো সকালবেলা ঝাড় দিয়েছি, এখন আরেকবার ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে ঘরটরও মুছে নেব, কারণ কি বলো তো, সময়ের মধ্যে কাজগুলো তো শেষ করতে হবে। সময় তো কারোর জন্য বসে থাকে না, তাই না? আর এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিলো দোকানে, তো ও না যাওয়ার আগে আমাকে সব জিনিসপত্র ঘরে এনে দিচ্ছিল। কারণ কি বলো তো, যতই সব কিছু ঘরে নিয়ে এনে দেখো না কেন, ছোট একটা বাচ্চা থাকলে কিন্তু অনেক রকমের খাবার দাবারের দরকার হয়, আর সব কিছু কিন্তু এক মাসের জন্য স্টক করে রাখাও সম্ভব না। আর কি বলো তো, এখন না আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় এই বাচ্চাকে নিয়ে, বুঝতেই পারো ছেলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, একদমই কোলে থাকতে চায় না, বাজারঘাট করতে না ভীষণ অসুবিধা হয়। আর বুঝতেই পারো কলকাতার বাজারঘাট কীরকম লোকজন থাকে, ছেলে না কোল থেকে নেমে যায়, তো সেই জন্য আমার খুবই অসুবিধা হয় ওইটাই ভেবে। আর এদিকে দেখো, বলতে বলতে এদিকে কিন্তু আমার চিকেনটা ভালোভাবে কষিয়েও নিয়েছি, আর জলও দিয়েছি। আর এদিকে এটা ফুটতে ফুটতে, আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর মাঝে কিন্তু তোমার দাদাভাইয়ের জন্য আমি রুটিও করে নিয়েছি, সকালবেলা আমাদের জন্য করেছিলাম, তারপরে আবার কিন্তু এখন আবার করেছি, তোমাদের দাদাভাইকে যাওয়ার সময় রুটি দেব আর তরকারি দেবো, সেই জন্য কিন্তু রুটিটা এখনই করে নিয়েছি আর হটপটে রেখে দিয়েছি। কি বলো তো, আবার রান্নাবান্না শেষ করে আবার দুপুরবেলা আসতেও ভালো লাগবে না, কারণ ও যেহেতু একটার মধ্যে চলে যাবে, সে কারণে ভাবলাম যে না সকালেই করে নিই। আর এখন কিন্তু বেশ অনেকটাই বেজে গেছে, তো ভাতও আমার হয়ে গেছে। আর এদিকে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র মেজে নিয়ে চলে আসলাম ঘরে। আর দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা কীরকম, দেখতে পাচ্ছ তো এত পরিমাণে মানে রোদ্দুর। আর এখন কিন্তু ওই 11:30টার মতো বাজে, এত পরিমাণে রোদ্দুর, বাইরের দিকে তো তাকানোও যাচ্ছে না। আর এসে কিন্তু একটা সেকেন্ডও বসিনি, ঘরটা মুছে চান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। আর দেখো গাছ থেকে ফুলও নিয়ে আসলাম, আর পুজোর জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর কি বলো তো, ফুল যদি বেশি হয় পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু পুজোটাও আমি দিয়ে দিচ্ছিলাম, আর দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো, এদিকে আমার ঠাকুর পুজোটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম, আর এদিকে না ছেলেকেও খাওয়াতে হবে, তো ভাবলাম যে তোমার দাদাভাইকে ভাতটা দিয়ে দিই, আর তারপরে ছেলেকেও খাইয়ে দেবো। তো তোমাদের দাদাভাই ভাতটা রেডি করে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। আর কি বলো তো, খেয়ে দিয়ে না তোমাদের দাদাভাই প্রায় আধ ঘন্টার মতো রেস্ট করেছে। তো ভাবলাম যে চলো, এদিকে ও রুটিটাও কিন্তু এরকম পেপারে দিয়ে দিচ্ছিলাম, আর রুটিটা না ভীষণ পরিমাণে নরম করে বানিয়েছি। আর এরকমভাবে পেপারে দিয়ে রাখলে কিন্তু রুটিটা না অনেকক্ষণ গরমও থাকে আর নরমও থাকে। আর এরকম করে হোল করে দিয়েছি, আর এখন না একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেব, আর সাথে কিন্তু তরকারি দিয়ে দিয়েছি। তো এটাই শুধু দিয়েছি, আর অন্য কিছু দিইনি, কারণ যেহেতু ওর শরীরটাও বেশি ভালো নেই, যেতে তো হবে বুঝতেই পারো, ওদেরকে যেখানে পাঠাবে ওরা কিন্তু ওখানেই যেতে হবে।
যাই হোক, এদিকে ছেলে ঘুমাচ্ছিল আর যাওয়ার সময় না ও একটু আদর করে দিচ্ছিল, ভীষণই খারাপ লাগছিল জানো তো। ওরও যেতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু যেতে তো হবে। আর ছেলে কিন্তু এদিকে ঘুমাচ্ছে। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর, তো ও ঠাকুরটা প্রণাম করে বেরিয়ে পড়ছে। আর এদিকে ব্যাগ ট্যাগ সব কিছু কিন্তু আমি বাইরে বের করে দিয়েছি আর গেটের কাছেও নিয়ে দিলাম। আর দেখো আমাদের বাড়ির সামনে কীরকম জল জমে আছে। এই রোদ দিলে না এটা 2-1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। তো যাই হোক, ও কিন্তু এই জলটা পেরিয়ে মেন রাস্তাটার মধ্যে যাবে। এইটুকু জল আমাদের বাড়ির সামনে। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, ভীষণ পরিমাণে খারাপ লাগে। একটা ছোট একটা বাচ্চাকে নিয়ে কতটা অসুবিধা হয় বুঝতেই পারো। ভেবেছিলাম যে ও তো এবার এখানে থাকবে, কিন্তু কিছু করার নেই, ওকে যেদিকে পাঠাবে ওই দিকে যেতে হবে। তো যাই হোক, ও এখন কিন্তু পুরোটা ভর দুপুর, তো ভর দুপুরে ওকে বেরিয়ে যেতে হয়েছে। আর কি বলতো, আমি না ওই রাস্তাটার মধ্যে যেতে পারছি না, কারণ সামনে জায়গাটা পুরো জল ছিল। তার মধ্যে ছেলে কিন্তু ঘুমাচ্ছিল, সে কারণে আর বেরোয়নি। তো দেখো বাড়িতে চলে আসলাম আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছিল। তো ভাবলাম যে আজকে ছেলেকে সকাল সকালে খাইয়ে দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলে তো ভীষণ পরিমাণে খিদেও পাবে আর ওর বাবাকেও খুঁজবে, কান্নাকাটি তো করবে। তো সেই জন্য ভাবলাম যে চলো এদিকে ওর খাবারটাও রেডি করে নিই। আর দেখো এর জন্য কিন্তু দুধ গরম করে নিয়েছি আর একদমই গরম গরম দুধের মধ্যে এই রুটিগুলো কিন্তু একদমই ভিজিয়ে রাখছি। তারপরে না একটু খেজুরও ভিজিয়ে রেখেছি, তো ম্যাশ করে না খাওয়াবো। তো সেই কারণে এখন একটু ভিজিয়ে রাখছি, 10-15 মিনিট যা ভিজে আর কি, ছেলে যদি উঠে পড়ে তো ওকে খাইয়ে দেবো। আর দেখো এদিকে খেজুরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ হয়নি ভিজিয়েছিলাম। তো ভাবলাম যে চলো গরম গরম দুধে এদিকে ভিজিয়ে রাখবো আর তার মধ্যে এগুলোকে ভালো করে যদি পরিষ্কার করে নিই, দেখি না ভেতরে কিছু পোকামাকড় নেই। অনেক সময় না ভেতরে পোকা টোকা থাকে। তো যাই হোক, এদিকে খেজুরগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো যতই খারাপ লাগুক মন্দ লাগুক, কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলো করতে হবে, বাচ্চা সামলাতে হবে, কারণ আমাদের না অনেকটা পরিমাণে দায়িত্ব। কারণ মা হওয়ার পর না অনেকটা পরিমাণে দায়িত্ব বেড়ে যায়। কিছু করার নেই, আমাদের মেয়েদের না সব কিছু মানিয়ে নিতে হয়। এভাবে কিন্তু আমাদের দিনটা চলতে থাকে। আর এদিকে দেখো সব কিছু দিয়ে দিয়েছি আর এখন না ভালো করে ওটাকে ভিজিয়ে এখন ঢেকে রাখবো। তো যখন ও উঠবে তখন কিন্তু ওটাকে ম্যাশ করে খাইয়ে দেবো। আর এদিকে এটা ঢেকে রেখেছি আর এদিকে কিন্তু ছেলে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছিল। উঠে যাওয়ার পর খাবারটা খাইয়ে দিয়েছি আর এক ফুটও কান্নাকাটি করেনি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলো না।